সাহসী, স্পষ্টভাষী ও দৃঢ় অবস্থানের জন্য পরিচিত তরুণ রাজনীতিবিদ শরীফ ওসমান হাদি, যিনি সাধারণত ওসমান হাদি নামে অধিক পরিচিত। ঢাকা ৮ আসন থেকে এমপি প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতা হিসেবে তিনি বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক প্রজন্মের একটি আলোচিত মুখ। একই সঙ্গে তিনি তরুণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমান হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। একটি মুসলিম পরিবারের সন্তান তিনি। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। ভাই বোনদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। শৈশব থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশে বেড়ে ওঠা হাদি প্রাথমিক শিক্ষা থেকে আলিম পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেন। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। শিক্ষা জীবনের পাশাপাশি রাজনৈতিক সচেতনতা থেকেই হাদির সক্রিয়তা শুরু। পরবর্তীতে তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস শুরু করেন এবং জুলাই আন্দোলনের সময় রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবেও স্থানীয় সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এই সময় থেকে মাঠ পর্যায়ে রাজনীতিতে তার ভূমিকা আরও দৃশ্যমান হয়ে ওঠে। পেশাগত জীবনে ওসমান হাদি ইংরেজি ভাষা শিক্ষার কোচিং সেন্টার সাইফুরস এ শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার শিক্ষাগত ও বুদ্ধিবৃত্তিক পরিচায়ক আরও দৃঢ় করে। 2024 সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলনে ওসমান হাদিকে অন্যতম তরুণ নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়। সেই আন্দোলনে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে দেখানো হয়। ইনকিলাব মঞ্চ সাধারণত একটি তরুণ নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে 2024 সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে সরকারের নীতি, বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক সংস্কারের দাবি নিয়ে। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।